Hello, myself Topon Chandra. Today I am going to discuss about the king of fruit that is mango. দেখেন আমার সামনে দুটি আম আছে। আজকে আমরা আম সম্পর্কে কিছু সায়েন্টিফিক অ্যান্ড হেলথ রিলেটেড ইনফরমেশন জানব। দেখেন এই যে আম দুটি দেখলে আমাদের ভালো করে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই আমের মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণরূপে সবুজ এবং একটি হচ্ছে হলুদ এবং কালো অংশ কিছু আছে। এই যে এই সবুজ আমটা একটা কাঁচা আম এবং হলুদ হচ্ছে একটি পাকা আম। এখন ঘটনা হচ্ছে এই যে এই সবুজটার কারণ কি? দেখেন সবুজ আমরা ছোটোবেলায় বায়োলজিতে পড়ে আসছি যে গাছের পাতা সবুজ হওয়ার কারণ হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, সেটা বলা হয় ক্লোরোফিল। ঠিক একই কারণে এই যে কাঁচা আম, এই কাঁচা আমে আসলে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণেই এই চামড়ার কারণে দ্যাটস ওয়াই এটা আসলে সবুজ হয়ে থাকে। এবং এই সবুজ ক্লোরোফিলেই কিছুদিন পর আসলে কনভার্টেড হয় যে হচ্ছে জ্যান্থোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থে। আর জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ। দ্যাটস ওয়াই এই যে পাকা আম, এই পাকা আম আসলে হলুদ বর্ণ ধারণ করে। তো এরপরে আমাদের কোশ্চেন আসে, দেখেন এই যে কাঁচা আম আমরা যদি এটাকে খাই, এটাকে স্বাদ নিই, এটা স্বাদ নিলে এটা আসলে আমরা টক স্বাদ পাবো। কিন্তু এই যে পাকা আম, এই পাকা আমের স্বাদ হচ্ছে মিষ্টি। এটা হওয়ার অন্যতম যে কারণ, দেখেন কাঁচা আমে কিছু অ্যাসিড থাকে, এগুলোকে বলা হয় সাকসিনিক অ্যাসিড, ম্যালেনিক অ্যাসিড, এরকম নানান ধরনের অ্যাসিড থাকার কারণে এই যে কাঁচা আম এগুলো আসলে টক হয়। এবং এই অ্যাসিডগুলাই কিছুদিন পরে আসলে কনভার্টেড হয়ে যায় হচ্ছে বিভিন্ন ধরনের সুগার, স্পেশালি ফ্রুক্টোজ, অর্থাৎ কার্বোহাইড্রেট ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যাওয়ার কারণে আসলে এটা মিষ্টি হয়ে থাকে। তো দেখেন এই যে আমকে আমরা বলে থাকি হচ্ছে কিং অফ ফ্রুইট। কিং অফ ফ্রুইট বলার কারণ, দেখেন এটা শুধু স্বাদ, এটা শুধু আকার, এটার শেপ, কালারের জন্য এটাকে আমরা আসলে ফলের রাজা বলি না। ইটস এ হেলদিয়েস্ট ফ্রুইট অলসো। কারণ এই যে ফ্রুইট, এই যে এই আমের মধ্যে আসলে ইটস এ গুড সোর্স অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ এটাতে যথেষ্ট পরিমাণে শর্করা জাতীয় উপাদান থাকে এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন কে অলসো, অ্যান্ড মিনারেলস, ম্যাগনেশিয়াম, কপার, পটাশিয়াম, এরকম বিভিন্ন ধরনের আয়রন মিনারেলস থাকার কারণে এই জিনিসগুলোকে আসলে আমরা হেলদিয়েস্ট ফুড বলে থাকি এবং এটাকে ফলের রাজাও বলা হয়ে থাকে। তো দেখেন আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, দেখেন এই যে পাকা আম, এই পাকা আমের কিছু অংশ হলুদ এবং কিছু অংশ কালো রং ধারণ করেছে। এখন এই জিনিসটা হওয়ার অন্যতম যে কারণ, আমরা এটাকে আসলে কি বলে থাকি, এটা আসলে আমের পচন বলা হয়ে থাকে। তো এই যে আমের পচন, এটা হওয়ার কারণ হচ্ছে এক ধরনের ফাঙ্গাসের ইনফেকশন। তো আমের এই যে পচন, এটা হওয়ার কারণ হচ্ছে আসলে এই যে ফল পচে যাওয়া, এই পচে যাওয়া আসলে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের কারণে এই ফলগুলো পচন ধরে। তো এর মধ্যে অন্যতম পচনকারী ফাঙ্গাসের মধ্যে আমরা যদি বলি আমের ক্ষেত্রে, সেটা হচ্ছে কালেক্টোরেটিয়াম স্পোরিডিওসিস। অ্যান্ড আমরা যদি ইন কেস অফ আদার ফলস আসি, সেখানে আসলে পেনিসিলিয়াম নামক বিভিন্ন ধরনের ফাঙ্গাসের কারণে সে ফলগুলো আসলে নষ্ট হয়ে যায়। স্পেসিফিক্যালি আমরা যদি বলি কলা অ্যান্ড হচ্ছে কমলা লেবু, এই জিনিসগুলো পচে যাওয়ার কারণ হচ্ছে পেনিসিলিয়াম নামক ফাঙ্গাস। তো এই জিনিসগুলো রোধ করার উপায় হচ্ছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডাল স্প্রে করা। আমরা যদি ফাঙ্গিসাইডাল কোনো কীটনাশক আমরা এগুলোতে ব্যবহার করতে পারতাম, আমরা গাছের ফল তোলার আগে এবং এর ফল তোলার পরে 14 দিন বা 2 সপ্তাহ পর পর এগুলোতে স্প্রে করলে আসলে এই ফাঙ্গাসগুলো গ্রো করতে পারে না। এখন দেখেন আমাদের যে ফাঙ্গাস, আমরা এই ফাঙ্গাস বা ছত্রাক, এই ছত্রাকগুলো আসলে ডিরেক্টলি থাকে না, মানে ডিরেক্টলি এই জায়গায় গ্রো করতে পারে না। ফাঙ্গাসগুলো আসলে মূলত মানে ট্রান্সপোর্ট হয় স্পোর ফর্মে। স্পোর ফর্ম হচ্ছে এটা একটা হচ্ছে রেজিস্ট্যান্স ফর্ম, এটাতে আসলে এরা গ্রো করে দেন হচ্ছে এরা ফাঙ্গাসে পরিণত হয়। তো এই যে দেখেন এই যে কাঁচা আম, এই কাঁচা আমে আসলে পচন ধরে না সাধারণত। কেন? দেখেন কাঁচা আমে এক তো হচ্ছে অ্যাসিড থাকে বিভিন্ন ধরনের, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে কাঁচা আমে আসলে ওই অ্যাসিডগুলো থাকার কারণে এখানে যেহেতু ফ্রুক্টোজ কম বা নিউট্রিয়েন্ট কম থাকে, যার কারণে এই স্পোরগুলো এই জায়গায় যদি আসেও পড়ে যায়, সেই স্পোরগুলো আসলে গ্রো করতে পারে না ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্য নিউট্রিয়েন্ট। কিন্তু ইন কেস অফ পাকা আম হচ্ছে এস এ গুড সোর্স অফ কার্বোহাইড্রেট, যথেষ্ট পরিমাণে ফ্রুক্টোজ থাকে। তো স্পোরগুলো যদি কোনো কারণে এই আমের কোনো একটা সারফেসে আসে পড়ে, তো তারা খুব তাড়াতাড়ি গ্রো করে আসলে এখানে ফাঙ্গাস দ্বারা এই জিনিসটাকে পচিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে। তো আমরা এটাকে যদি ভেঙে দেখি, তো দেখেন এই যে বিভিন্ন ধরনের রস এবং পচন ধরা আম বের হয়। তো এই যে এই কালারটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এখানে ফাঙ্গাস গ্রো করা। এবং এই যে কালার চেঞ্জ এবং এই কালারটা দেখেন, আর এই কালার, এই দুই জায়গায় কালার কারণ হচ্ছে এই জায়গায় বিভিন্ন ধরনের টক্সিন রিলিজ হয়ে গেছে। এই যে টক্সিনের কারণে এই জিনিসটা আসলে এরকম কালার হয়ে থাকে। এখন ঘটনা হচ্ছে এই যে পচন আম, এটা কি আমরা খেতে পারবো বা খেলে আমাদের আদৌ কোনো সমস্যা হবে? দেখেন আমাদের যে এই ফাঙ্গাসগুলো এক ধরনের টক্সিন রিলিজ করে, যেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে মাইক্রোটক্সিন। তো এই যে মাইক্রোটক্সিন, এগুলো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই মাইক্রোটক্সিন আমরা যদি খেয়ে থাকি, তাহলে মাইক্রোটক্সিনের কারণে আমাদের আসলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ইভেন ক্যান্সার।
অর্থাৎ এটার কারণে আমাদের বমি বমি ভাব, পেট ব্যথা, বমি হওয়া, ইভেন ক্যান্সার পর্যন্ত আসলে হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এই ফলগুলোকে আসলে অ্যাভয়েড করাই উচিত। তো এর পরের কোয়েশ্চেন হচ্ছে, দেখেন আম কি আসলে সবার জন্যই একটা ভালো ফল? উত্তরটা হচ্ছে না। দেখেন, আম একটা হচ্ছে শর্করা জাতীয় ফল। তো এই শর্করা জাতীয় ফল হওয়ার কারণে আমাদের যে সকল ডায়াবেটিক পেশেন্ট থাকে, অর্থাৎ যে সকল পেশেন্টের ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিস রোগীদের আসলে কী হয়, তাদের অলরেডি গ্লুকোজ কনসেন্ট্রেশন বডিতে বেশি থাকে। তো তাদের ক্ষেত্রে যদি আসলে আম বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা ক্ষতিকর হয়ে যাবে। তবে যেহেতু এটা ফলের রাজা এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস থাকে, দ্যাটস ওয়াই আপনি অবশ্যই এই আমের সিজন আসলে ডায়াবেটিক পেশেন্টরা যেটা করতে পারে, যে তাদের ইন বিটুইন মিল, অর্থাৎ দুইবার ভাত খাওয়ার মাঝখানে বা দুইবার কিছু খাওয়া দাওয়ার মাঝখানে আপনি কিছু ফল খেতে পারবেন। তো অবশ্যই সেটা পাকা আম খেলে অবশ্যই পরিমাণে কম খেতে হবে, এবং কাঁচা আম খেলে সেটা কিছু পরিমাণ বেশি খাওয়া যেতে পারে, কারণ কাঁচা আমে কম্পারেটিভলি কম পরিমাণ শর্করা থাকে এবং পাকা আমে কম্পারেটিভলি শর্করার পরিমাণটা বেশি থাকে, যার কারণে কাঁচা আমটা কম্পারেটিভলি বেটার ফর ডায়াবেটিক পেশেন্ট দেন পাকা আম। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও।